আজকের এই পর্বে আমার স্টুডিওতে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার এমডি সাব্বির হোসেন বাবুভাই। তিনি ক্রাউন সিমেন্টের বরিশাল ডিভিশনের প্রতিনিধি। মূলত আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য বা যে ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের পর্বটি করা, সেটা হলো যে আমাদের দেশে যারা আমাদের নির্মাণ জগতের সাথে জড়িত শ্রমিক ভাইরা আছে, অনেক সময়ই দেখা যায় কি তারা কাজ করতে গিয়ে সাইটে বিভিন্নভাবে আহত হয়, দুর্ঘটনার শিকার হয়। ফর দিস রিজন দেখা যায় এই আহত হলে বাড়িওয়ালারা বা বিভিন্ন কোম্পানি থেকে যেইভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, চিকিৎসা ব্যয় বহন করার কথা, সেই বিষয়ে অনেক ঘাটতি থাকে, অনেক অসঙ্গতি থাকে। আমাদের অনেক শ্রমিক বাইরেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য ক্রাউন সিমেন্ট একটা মহতি উদ্যোগ নিয়েছে। পার্সোনালি আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এই বিষয়টি আমি বিস্তারিত শুনবো আমাদের অতিথির কাছ থেকে। জি বাবু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু আমাদেরকে বলেন তো ক্রাউন সিমেন্ট কি উদ্যোগ নিয়েছে? আচ্ছা, আমাদের এই ক্যাম্পিংটার নাম হচ্ছে নির্মাণের নিরাপত্তা। গত বছর 2024 পয়লা সেপ্টেম্বর থেকে 31শে ডিসেম্বর 2025 সাল পর্যন্ত আমাদের এই ক্যাম্পিংটি চলমান থাকবে। মানে ডেটটা আবার একটু বলেন। পয়লা সেপ্টেম্বর 2024 টু 31 ডিসেম্বর 2025। আচ্ছা, এক বছর। এক বছর। আচ্ছা। এক বছর মেয়াদ। সো দেখা যাচ্ছে যে নির্মাণ ক্ষেত্রে নিরাপত্তাজনিত অজ্ঞতা ও অসচেতনতার জন্য নির্মাণ কর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে থাকেন এবং এই দুর্ঘটনার শিকার হওয়ার পর তাদের পাশে দাঁড়ানোর মতো কোনো কোম্পানি বা এরকম কোনো পদক্ষেপ এখন পর্যন্ত কোনো কোম্পানি নিয়েছে কিনা আমার জানা নেই। মানে স্পেশালি সিমেন্ট কোম্পানি নিচ্ছে কিনা? স্পেশালি সিমেন্ট কোম্পানির ভিতরে আমরা এই ক্রাউন সিমেন্ট যারা এই প্রথম নির্মাণ কর্মীদের জন্য, একবারে শ্রমিক ভাইদের জন্য, জি সরাসরি শ্রমিক ভাইদের জন্য আমাদের এই উদ্যোগটা। আচ্ছা। এই ক্যাম্পিং এর আওতাভুক্ত থাকবেন আমাদের কন্ট্রাক্টর ভাই এবং তার আওতাধীন 4 জন করে মিস্ত্রি। আচ্ছা, একজন সাবকন্ট্রাক্টর এবং তার আওতাধীন 4 জন। এখন আমার একটা প্রশ্ন আছে বাবু ভাই, সেইটা হলো যে একজন সাবকন্ট্রাক্টর আন্ডারে 20 জন, 50 জন, 100 জন কাজ করে, সেক্ষেত্রে 4 জন কেন? এটা কি একটু কম হয়ে গেল না? আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে একজন কন্ট্রাক্টরের আন্ডারে প্রায় 30 জনের মতো কাজ করে। হ্যাঁ। কিন্তু দেখা যাচ্ছে যে আমি যদি প্রথম, এটা আমার এই বছর পাইলট আকারে শুরু হয়েছে। আচ্ছা, এবং আমাদের প্রজেক্টটা অলরেডি রান করেছে এবং সারা বাংলাদেশে আমরা আনুমানিক বাংলাদেশের অনেককেই দেওয়া হয়েছে, অনেককে বলতে যারা দুর্ঘটনায় পতিত হয়েছেন, ইনকোয়ারির পর অনেক স্থানেই টাকা দেওয়া হয়েছে। যেমন আমার বরগুনাতে সগির ভাই আছেন এবং আরো একজন কন্ট্রাক্টর ভাই, আরো দুইজন কন্ট্রাক্টর ভাই অ্যাক্সিডেন্ট করছে, তাদেরটা ইনকোয়ারি চলতেছে। এরকম ফরিদপুরেও আরো দেওয়া হয়েছে। আজকে ডেইলি স্টারটা যদি আপনি লক্ষ্য করেন, ডেইলি স্টারের পত্রিকা, হ্যাঁ ডেইলি স্টারে আজকে আমাদের নির্মাণের নিরাপত্তায় আমরা যাদেরকে টাকা প্রদান করেছি এবং এই টাকাটা সরাসরি তাদের নিজের ব্যাংক অ্যাকাউন্টে, কোনো কোম্পানির অফিসার অথবা কোম্পানির কোনো প্রতিনিধি এই টাকাটা হাতে নিয়ে তাদের হাতে পৌঁছে। আচ্ছা, মানে সেই ক্ষেত্রে যে ক্রাউন সিমেন্ট কোম্পানি যে ওই একটা সাইটে লোক ক্ষতিগ্রস্ত হইলো, আহত হইলো, হাত ভাঙলো, পা ভাঙলো, ব্যথা পাইলো, হোয়াট এভার ইট ইস, যাই হোক না কেন, মানে ক্রাউন সিমেন্ট এটা মানে তাদের ইনফরমেশনটা কিভাবে নেবে বা তাদের সাথে কানেক্ট করার বা রেজিস্ট্রেশনের বা আপনার টার্মস ইয়াগুলা কি, পলিসিটা কি? এখানে আমার প্রথম পলিসি হচ্ছে তাকে আমার রেজিস্ট্রেশনের আওতাভুক্ত থাকতে হবে। আচ্ছা, রেজিস্ট্রেশন করতে গেলে তাহলে কি করতে হবে? প্রথমেই আপনার রেজিস্ট্রেশন করতে গেলে তার এনআইডি কার্ড এবং তার যে ফোন নাম্বারটি আছেন এইটা প্রয়োজন। আমি বাংলাদেশের নাগরিক, সেক্ষেত্রে আমার সর্বপ্রথম জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড আছে। আচ্ছা, তাহলে আমি বাংলাদেশের নাগরিক। ওকে। তো ওই এনআইডি কার্ড থেকে আমাদের ক্রাউন সিমেন্টের একটা আলাদা অ্যাপস আছে, ক্রাউন টাইটেন। ওই ক্রাউন টাইটেনে আমরা তাদেরকে রেজিস্ট্রেশনের আওতাভুক্ত করতেছি। রেজিস্ট্রেশনের আওতাভুক্ত হওয়ার পর থেকে শুধু এনআইডি কার্ড হলেই চলবে? হ্যাঁ, এনআইডি আর তার ফোন নাম্বারটা। আচ্ছা আচ্ছা, এটা একদম মিনিমাম রিকোয়ারমেন্ট একটা লোককে আইডেন্টিফাই করার জন্য। হ্যাঁ। তো কন্ট্রাক্টর যদি তার 4 জন মেশনেরটা দিচ্ছে, দ্যাট মিন্স কন্ট্রাক্টর বাই নিজে এবং তার সাথে আরো 4 জন, টোটাল 5 জন আমার এই ক্যাম্পিং এর আওতায় চলে আসছে। ধীরে ধীরে এটা বাড়বে হয়তো, এটা আমাদের কোম্পানির টপ ম্যানেজমেন্টের চিন্তা ভাবনা। আচ্ছা। এরপর ক্রাউন সিমেন্ট দিয়ে নির্মিত কোনো সাইডে, ক্রাউন সিমেন্ট চলমান আছে, ওই সাইডে বসে যদি কোনো মিস্ত্রি ভাই দুর্ঘটনার শিকার হন, আমার ওই যে 5 জন রেজিস্ট্রেশন কৃত, ওইখান থেকে যে কোনো ভাই যদি দুর্ঘটনার শিকার হন, সেক্ষেত্রে আমরা সেটাকে 3টি ধাপে ভাগ করেছি। কিভাবে? প্রথমত হচ্ছে
অনেক সময় সাইডে কাজ করতে গিয়ে অনেক মিস্ত্রিরা মারাও যেয়ে থাকেন, সেক্ষেত্রে তার পরিবারের জন্য 1,00,000 টাকা। অর্থাৎ ক্রাউন সিমেন্ট দিয়ে বাড়ির কাজ করতেছে, সেই সাইটের কেউ ওই সাইটে ক্ষতিগ্রস্ত হলো, মারা গেল, আল্লাহ না করুক, রেজিস্ট্রেশন কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া তো একটা লোককে আইডেন্টিফাই করা যায় না, ঠিক আছে, সেই ক্ষেত্রে ওই মারা যাওয়ার ওই পরিবারের সদস্যদের জন্য 1,00,000 টাকা। আচ্ছা, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে তারা কতদিনের ভিতরে দিবেন? আমাদের এই জিনিসটা হচ্ছে ইনকোয়ারি জাস্ট 10 থেকে 15 দিন বা ম্যাক্স 1 মাস লাগতে পারে। হ্যাঁ, দুর্ঘটনাটা ঘটছে, এটা জাস্টিফাই কিনা। যেমন আপনি যদি একটা সাইডে আমরা ইনকোয়ারি করতে পারবো, ওই সাইডের হাউস ওনার, এরপর হচ্ছে ওই সাইডের ইঞ্জিনিয়ার সাহেব, হ্যাঁ, এই দুইজন থেকে আমরা ইনকোয়ারি করব। দেন আমাদের অফিসাররাই আমাদেরকে তথ্য দিবে যে সে কোন দোকান থেকে বা কোন রিটেল থেকে সিমেন্টটা ক্রয় করেছে। এই তথ্যটা অবশ্যই থাকে, কারণ একজন ভদ্রলোক বাড়ি করার সময় যদি একটা 50 ব্যাগ সিমেন্ট কেনে, তার একটা মেমো দেওয়া থাকে দোকান থেকে, সেটা নগদ টাকায় হোক। এটা ইনকোয়ারি করা কোনো জটিল বিষয় না, ভেরি ইজি, ভেরি ইজি। দেন ওখান থেকে জাস্ট আমাদের হেড অফিসে আমাদের পৌঁছে দিতে হবে, এবং হেড অফিস থেকে অ্যাডমিন টিম এই বিষয়টাকে টোটালটা ইনভেস্টিগেট করার পরেই টাকাটা তাদের অ্যাকাউন্টে। মানে এটা তো আসলে বিভিন্ন দেখা যায়, অনেকে অনেক কথা বলে, কিন্তু এই প্রসেস সেই প্রসেস এরকম হাতি ঘোড়া তো কিছু নাই না, যে হ্যাঁ একটা দুর্ঘটনা ঘটছে, এটা লিগেল জাস্টিফাইড, হ্যাঁ, দ্যাটস ইট, এতটুকুই তো। এবং আরো যে অপশনগুলো আছে। আচ্ছা, আমি একটু আপনার থামাই, যেমন ধরেন একটা সাইটে প্রথমে ক্রাউন সিমেন্ট দিয়ে ব্যবহার হয়েছে, ধরেন একটা বিল্ডিং করতে 500 ব্যাগ সিমেন্ট লাগলো বা 1000 লাগলো, একটা এমন বললাম, যে এখন পরবর্তীতে ভবন মালিক অন্য সিমেন্ট নিচ্ছে, হ্যাঁ, যখন কাজ রানিং, এখন আপনারা তো ভাই অনেক কন্ডিশন দিতে পারেন, কোম্পানির তো অনেক টার্মস কন্ডিশন থাকে, গ্রামীণ ফোন যেরকম করে আর কি, ছোট করে শর্ত প্রযোজ্য লিখে দেয়, যে আগে ধরেন 500 ব্যাগ আপনাদের ক্রাউন নিচ্ছে, এখন যখন ওই দুর্ঘটনা ঘটছে ওই সময় ধরেন অন্য কোম্পানি নিল, সেক্ষেত্রে কি এটা আপনাদের টার্মস কন্ডিশন কি থাকবে? না, সেক্ষেত্রে হচ্ছে না, ক্রাউন সিমেন্ট দিয়েই হতে হবে। আচ্ছা, মানে রাইট, মানে বিষয়টা হচ্ছে যে এটা ক্রাউন সিমেন্ট ব্যবহার হচ্ছে, এই সাইট হইতে হবে, এই তো। আচ্ছা, ওকে। তো 4টি যে ধাপ, তো সেখানে প্রথম ধাপ ছিল মৃত্যুবরণের কথা আমি আপনাকে বলেছি। অন্যান্য এরপর অনেক সময় দেখা যাচ্ছে যে কাজ করতে গিয়ে রড কাটতে গিয়ে তার হাত কেটে যাচ্ছে, বা হাত এমন অবস্থায় চলে যাচ্ছে যে ওই হাতটা তার কাজ করতেছে না। হাত হতে পারে, চোখ হতে পারে, কান হতে পারে, পা হতে পারে, সেক্ষেত্রে এককালীন 50,000 টাকা। এবং দুর্ঘটনায় হয়ে 3 দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসার জন্য সেক্ষেত্রে 30,000 টাকা। এবং সাধারণ চিকিৎসার জন্য, কাজ করতে গিয়ে অনেক সময় ছোটখাটো টুকটাক দুর্ঘটনা হয়ে থাকে, ওই ক্ষেত্রে সাধারণ চিকিৎসার জন্য 10,000 টাকা। আচ্ছা, যেমন ধরেন একটা বাড়ি খেইলো, একটা রডের আঘাত, যেমন মাইনর না, 500-1000 টাকা খরচ হলো, হ্যাঁ, অনেক সময় কি চিন্তা করে শ্রমিক, আচ্ছা 500-1000 টাকার জন্য কোম্পানিতে জানাম, 2-4 হাজার টাকার জন্য জানাবো, হ্যাঁ, এইটুকু ছোটখাটোগুলি কি আপনারা ইনিশিয়েটিভ নেন? অবশ্যই নেব। আচ্ছা, কারণ এটা আমার কোম্পানি প্রদত্ত। আচ্ছা আচ্ছা, আর আমার কোম্পানির রুলসটা মেনে কাজ করাই আমার কাজ। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি একদম টোটাল প্রসেসিংটা আমি আপনাকে জি জি প্লিজ। প্রসেসিংটা হচ্ছে এরকম, যে সর্বপ্রথম এক কন্ট্রাক্টর ভাই অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পর কোনো একটা সাইডে বসে, দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট একই তো কথা, তো দুর্ঘটনায় পতিত হয়েছে। দেন সে সর্বপ্রথম যে ডক্টর দেখাচ্ছে, ডক্টরের প্রেসক্রিপশন, সে ডক্টর যে তার প্রেসক্রিপশনটা দিচ্ছে, যে টেস্টগুলো দিচ্ছে, সে তো অবশ্যই একটা ডায়াগনস্টিক ল্যাবে গিয়ে টেস্ট করাবে, তার ডকুমেন্টস থাকবে, ওই ডকুমেন্টসটা থাকবে, এবং সে কত টাকা দিচ্ছে ওই ডকুমেন্টসটা, মানি রিসিপ্ট থাকবে, মানি রিসিপ্ট, এবং সে যে ওষুধ ক্রয় করতেছে সেই ওষুধেরও তো একটা মানি রিসিপ্ট আছে। এই টোটাল মানি রিসিপ্টই আমার উক্ত অঞ্চলের সেলস অফিসারকে বা ক্রাউনের প্রতিনিধিকে ইনফর্ম করবে। সেলস অফিসার হতে পারে, সে টেকনিক্যাল সাপোর্ট অফিসার হতে পারে, ওই কন্ট্রাক্টর অথবা ওই মেশন ভাই যদি আমার গ্রাউন্ডের টেকনিক্যাল সাপোর্ট অফিসার বা সেলস অফিসার ভাইয়ের সহযোগিতা না, মানে সহযোগিতা বলতে তাদেরকে কাছে নাই পায়, সেক্ষেত্রে আমার উক্ত অঞ্চলের রিটেল থাকতে পারে, উক্ত অঞ্চলের ডিলার থাকতে পারে, তাদের সাথে কমিউনিকেশন করলে, অর্থাৎ ক্রাউনের ডিলার, এজেন্ট বা ক্রাউনের প্রতিনিধি, অফিশিয়াল প্রতিনিধি, যে কারোর সাথে যোগাযোগ করলে আমরা এই বিষয়টা আমাদের হেড অফিসে পৌঁছে দিয়ে তাকে সহযোগিতা করি, অথবা ওই ভবনের ইঞ্জিনিয়ার যে তার সাথেও যদি কানেকশন থাকে, সেও হয়তো ইঞ্জিনিয়ারের সাথে তো বিভিন্ন কোম্পানির প্রতিনিধির সাথে কানেকশন থাকে, সেও ইজি করে দিতে পারলো, রাইট হবে। কিন্তু আমার প্রপার ডকুমেন্টস লাগবে, কিন্তু সেক্ষেত্রে এমন হলে হবে না যে সে অন্য কোথাও অ্যাক্সিডেন্ট করছে, মারামারি করছে, বা এরকম আসে, ফ্রড আছে, ক্লেম আসে আমাদের কাছে, এরকম ক্লেম আসে। তো আসলে
এই ক্লেমগুলো আসলেই যে আমরা দিতে পারতেছি এমন না, ক্লেমগুলো আসলে ইনকোয়ারির অনেকগুলো ধাপ আছে। যেমন আমরা ফিল্ড পর্যায়ে একটা ইনকোয়ারি করতেছি, এরপর ওই উক্ত বাড়ির মালিকের কাছে জাস্টিফাইড হইতে হবে, সহজ হ্যাঁ, কথা। 100%, Right. এবং তথ্য 100% লিগ্যাল কিনা এই বিষয়ে আমাদের ইনকোয়ারির জন্য 3 থেকে 4টি ধাপ আছে, এবং প্রত্যেকটি ধাপে যখনই 100% ক্লিয়ার হয়ে যাবে তখন অর্থাৎ অবশ্যই মূল বিষয় হচ্ছে কি, কোম্পানির উদ্যোগটা হচ্ছে মানে খুবই ইতিবাচক, জি। একটা ভালো উদ্যোগ। কয়টা কোম্পানি করছে আমি পার্সোনালি জানি না, বাট ক্রাউনের এই বিষয়টা অ্যাপ্রিসিয়েট করার মতো। আর এখানে কোনো ছক্কা পাঞ্জা নাই, ঘোরাঘুরি নাই না। কোনো, বাট হ্যাঁ অনেকে সুযোগ নিতে চায়, যে মারামারি করে বললো যে আমি এটা এইভাবে হইছে। জিনিসটা জাস্টিফাইড হইতে হবে, সত্য হইতে হবে। একটা বিষয় হচ্ছে আমার বরগুনাতে যে ভদ্রলোক অ্যাক্সিডেন্ট করেছিল, ভদ্রলোকের নাম হচ্ছে সগির, বরগুনা সদর থেকে আপনি আমতলী যাবার পথে ওই ভদ্রলোকের বাসা। তো আমরা সাইট ভিজিটে গেছি, তখন সেই ভদ্রলোক এই বিষয়টায় আমাদেরকে অবগত করছেন, এবং সাথে সাথে আমি আমাদের যে প্রপার ডকুমেন্টসগুলো যেভাবে সাবমিট করারও তো একটা প্রক্রিয়া আছে, আমি ওইভাবে সাবমিট করার পর আমাদের ইনকোয়ারির ধাপগুলো কমপ্লিট হওয়ার পর টোটাল আমাদের মাত্র 12 থেকে 15 দিন টাইম লাগছে। আচ্ছা, এবং তারপর তার যে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওই ব্যাংক অ্যাকাউন্ট, আচ্ছা যদি ব্যাংক অ্যাকাউন্ট ধরুন, অনেকের ব্যাংক, শ্রমিক মানুষ ব্যাংক অ্যাকাউন্ট নাই, সেক্ষেত্রে কি করবে? ভাই আপনার অথবা আপনার স্ত্রীর নামে কোনো না কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, অথবা তার সন্তানের নামে রাখে, কেউ না কেউ রাখে। যদি কারো ব্যাংক অ্যাকাউন্ট একান্ত নাই থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করবো একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়া, মানে কিভাবে প্রসেসিং আমরা তাকে সব বুঝিয়ে দিব। অথবা একান্তই যদি কোনো উপায় না থাকে, সেই ক্ষেত্রে বিকাশ অথবা নগদে, আসলে বিকাশ অথবা নগদের থেকে ব্যাংক অ্যাকাউন্টটা সিকিউরিট আমাদের ম্যানেজমেন্টের কাছে। ব্যাংক, রাইট, একদম প্রপার লিগ্যাল ইনফরমেশন থাকলো, এই বিষয়টা ইতিবাচক। আচ্ছা, এই উদ্যোগের আওতায় আপনারা এখন পর্যন্ত সারা বাংলাদেশে কতজনকে আপনারা এই সার্ভিসটা প্রোভাইড করছেন? একটু যদি কাইন্ডলি আমার ফোনটা যদি দেখতে, শিওর, কোনো অসুবিধা নেই। ওইখানে আছে যে আমরা টোটাল কতজনকে এবং কোন এরিয়ায় কতজনকে, এটা ধরেন একটা প্রাথমিক। আমি আপনাকে যদি দেখাই, তাহলে আমার কাছে আপাতত যে ডকুমেন্টটা আছে সেখানে আমরা বরগুনা যে ভদ্রলোকের কথা বলেছি, এই যে মাঝখানে দাঁড়ানো ভদ্রলোক হচ্ছে সগির, সগির ভাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ওনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। আচ্ছা, আচ্ছা, এরপর আমি ফরিদপুরে দেখাচ্ছি, ফরিদপুরেরও আমার কিছু ছবি আছে, যেহেতু আমার এই ডিভিশনটা মানে ফরিদপুরের এই পাশের যে কাজগুলো, সেখানে আমার স্যার সরাসরি আমাকে প্রত্যেকটা বিষয়ে অবগত রাখেন, যে কারণে ছবিগুলো আছে আমার কাছে। এবং আরো দেখাচ্ছি, সগির ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল কি? ওনার পায়ে লোহা ঢুকে পড়েছিল। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে, যেমন ধরেন আপনাদের এই টাকা পাইতে লাগবে, ধরেন বাবু ভাই, ধরেন আপনাদের এই চিকিৎসার ব্যয় পাইতে সময় লাগবে 15 দিন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে প্রথমে ব্যয় তো নিজেরই করা লাগতেছে। জি, প্রথমত তো আচ্ছা, ব্যয় তার নিজের। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা যৌক্তিক। এটা মেবি আমাদের ঢাকা ডিভিশনে। এটা ঢাকার? জি। আচ্ছা, আচ্ছা, এরকম যদি আমি ওকে, বুঝতে পারছি বাবু ভাই। খুঁজি সারা বাংলাদেশেই আমরা মোটামুটি এই সার্ভিসটা, এটা তো একটা আসলে সেবা এক প্রকার। কারণ কি, আমাদের বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে এরকম অনেক ঘটনা আছে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, আর ভবিষ্যতে কাজ করতে পারে না। এটা তো একটা সাপোর্ট ভাই, এতটুকু কি করে? যেমন কিছুদিন আগে, এটার কি লিমিট আছে যে সর্বোচ্চ এত টাকা? সর্বোচ্চ 4টি ধাপে আমরা সর্বোচ্চ 1 লক্ষ টাকা, 1 লাখ টাকা পর্যন্ত আপনারা। এবং কোনো ভদ্রলোক যদি আমার কোনো শ্রমিক ভাই এই বছর একবার সে ক্লেম করে, 2025 সাল পর্যন্ত, মানে 25-এর 31শে ডিসেম্বর পর্যন্ত সে আর ক্লেম করতে পারবে না। বছরে, এই বছর এই ক্যাম্পিং এর চলাকালীন সময় সে একবারই, প্রতি বছর একবার, প্রতি বছর, এই বছর একবার। এখন সামনে প্রোগ্রাম এটা এক্সটেন্ড করে কিনা বা কতদিন করবে, কিভাবে করবে, এটা আমাদের ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্টের ডিসিশন। আচ্ছা, এই টাইপের প্রোগ্রাম দেখা যায় কনসালটেন্ট বা যারা সাইট ইঞ্জিনিয়ার আছে, সাইট ইঞ্জিনিয়াররাও কিন্তু অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হয়। এদের নিয়ে কি আপনাদের কি কোনো চিন্তা ভাবনা আছে? আসলে কনসালটেন্ট ইঞ্জিনিয়ার স্যারদেরকে নিয়ে ক্রাউন সিমেন্টের একটি প্রক্রিয়া চলমান আছে। এটা কিন্তু আমার, এটা পার্সোনালি বলা, আমার মনে হয় বাবু ভাই এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন? জি, এই জিনিসটা আমি অবশ্যই গুরুত্বপূর্ণ আমার কাছে, এবং ইঞ্জিনিয়ার্স প্রফেশনাল ক্লাব, জি,
ইঞ্জিনিয়ার্স হেলথ ইন্স্যুরেন্স, আচ্ছা। এই নামে আমাদের একটি ক্যাম্পিং চলমান আছে ইঞ্জিনিয়ার স্যারদেরকে নিয়ে। সেটার আসলে একটু, যেহেতু ইঞ্জিনিয়ার স্যারদেরকে নিয়ে, তাদেরটা একটু ভিন্ন রকমই। যাক, এটা নিয়ে আমরা অন্য সময় আলোচনা করব। যাই হোক, আমরা আজকের পর্ব আর দীর্ঘায়িত করব না। বাবু ভাইকে আমি পার্সোনালি ধন্যবাদ জানাই, তিনি বরিশাল থেকে এসেছেন। আর আমার সাথে আছেন মেহেদি ভাই, সবসময় তো থাকেন। ক্রাউন যে এই একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, আমি পার্সোনালি ইন্সপায়ার করি যে শুধু ক্রাউন না, অন্যান্য কোম্পানিগুলো আরও অ্যাডভান্টেজ নিয়ে আসুক, তাই তো, যে ভালো শুভ কাজের প্রতিযোগিতা হোক, তাই তো। এবং সেই ক্ষেত্রে ওই ভদ্রলোক যত টাকা খরচ করবে সেই ওই টাকাই দেয়া হবে, হ্যাঁ, কম বা বেশি দেওয়ার কোনো। আচ্ছা, যেমন ধরেন যাতায়াত ব্যয়, ধরেন একটা লোক পা ভেঙে গেল, অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ, এখন হাসপাতালে নিতে একটা অ্যাম্বুলেন্স লাগলো, সেক্ষেত্রে তো মানি রিসিপ্ট নেই। অনেক ক্ষেত্রে কিছু কিন্তু চিকিৎসা খরচটাই বহন করতেছি। চিকিৎসার এখন পরিবহন খরচ তো ভাই চিকিৎসার ভিতরেই পড়ে না, পরিবহন খরচ চিকিৎসার ভিতরে করতেছে না। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন হচ্ছে আমি আমার কন্ডিশনের ভিতর থেকে আমি 100% এফোর্ড হ্যাঁ, করব তাকে। যাই হোক, এটা আমি পার্সোনালি অ্যাপ্রিসিয়েট করি যে উদ্যোগটা ডেফিনেটলি ভালো। আর আজকের এই পর্ব যারা দেখছেন, বিশেষ করে আমার ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করি, বিশেষ করে ফেসবুকের কথা বলবো, যে আপনারা যারা শ্রমিক ভাইরা আছেন, আপনারা যদি ক্রাউনের সাথে কানেকশন থাকে, ক্রাউন সিমেন্টের প্রতিনিধির সাথে আপনারা কথা বলেন পার্সোনালি, বা আপনার সাব কন্ট্রাক্টরের সাথে কথা বলে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করেন। আর খুবই সিম্পল, শুধু এনআইডি কার্ড লাগবে আর আপনার মোবাইল নাম্বার লাগবে। অনেকে ভয় পায় যে ভাই এই কি, এইটা দিব কেন, ওইটা ভাই কিচ্ছু করা লাগবে না। হ্যাঁ, আপনারা এটা রেজিস্ট্রেশন করেন, আপনারা বেনিফিটেড হবেন। আর বিপদের কথা তো বলা যায় না, এটা আনপ্রেডিক্টেবল, যে কোনো সময় এনি টাইম। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর বাবু ভাইকে ধন্যবাদ এই সুন্দর একটা সেবামূলক কার্যক্রমে মানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।